হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়া আমিও ভালো আছি। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কক্সবাজার, তাও ট্রেনে। আমি অনেক এক্সাইটেড যে অনেক দিন পর আমি কক্সবাজার যাচ্ছি। সো ট্রেনে হচ্ছে অনেক দিন পর। আমাদের ট্রেন হচ্ছে রাত 11টায়। এবং চলো দেখি নিয়ে এখন এখান থেকে আমরা সিএনজি থেকে কমলাপুর যাবো। সিএনজি নিয়ে কমলাপুর যাবো, তারপর কমলাপুর থেকে ট্রেনে উঠবো। তারপর হচ্ছে আমরা আসলে কমলাপুর থেকে যেহেতু বাড়িতে ট্রেনে উঠি, সবসময় কমলাপুর থেকেই উঠি। এখন আমরা গিয়ে সিএনজি খুঁজলাম। আমার কাছে সিএনজি খুঁজে অনেক বিরক্ত লাগে। আমরা বাইরে এসে পড়েছি। এখানে আমরা গ্যারেজে দাঁড়িয়ে আছি। এখন আমরা বের হবো। গেট আজকে ভাগ্য ভালো আমরা খোলা পেয়েছি। আমার আম্মু এসে পড়েছে। আম্মু চল, চলো। তো আমরা এখন সিএনজি খুঁজবো। চলো, লেটস গো। এখান থেকে গেলে ভালো হবে না? হ্যাঁ, চলো, বের হবো। যাচ্ছি আমরা। 10 তলার সামনে থেকে সিএনজি নিব। কোথায় আসতেছে? 10 তলার সামনে থেকে সিএনজি নেব। এখন আমরা যাচ্ছি। আমি অনেক এক্সাইটেড, কারণ আমি প্রায় 7-8 বছর পর আমি আর কি কক্সবাজার যাচ্ছি। কোথায় গেল আবার? লেটস গো। ট্রেনে উঠছি আমি প্রায় 2 বছর পর। আমি এতটা এক্সাইটেড, মুখের ভাষায় বোঝাতে পারছি না। তো এখন গিয়ে আমরা সিএনজি খুঁজবো। দেখি এখন এই টাইমে সিএনজিরা মনে হয় অনেক ভাড়া যাবে। দেখি কি হয় লাস্ট টাইমে, কোথা থেকে যেতে পারি। হ্যাঁ, একটা পেয়ে গেছে। চল। এই যে সিএনজি তো আর পাইনি, পেয়েছে একটা রিক্সা। আমরা এখন রিক্সায় করে যাবো। এই যে এখন রিক্সা উঠবো। চলো চলো গাইস, আমরা এখন রিক্সায় উঠি। এটা একটু ধরবা, একটু ধরো, আমি উঠতে পারতেছি না। আমরা এখন উঠবো। এখন আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম রিক্সায় করে কমলাপুরের উদ্দেশ্যে। সো লেটস গো। আল্লাহর অসীম কৃপায় আমরা একটা রিক্সা পেয়ে গেছি। একটি মানে আর কি কোনো দামাদামি নেই, একদমই পেয়েছি। সো তোমাদের সাথে আমি দেখা করছি হচ্ছে গিয়ে কমলাপুরে। তো গাইস, আমরা এখন কমলাপুর রেল স্টেশন এসে পড়েছি। এখন আমরা ঢুকবো কমলাপুর রেল স্টেশন। এই যে আমরা যাচ্ছি। গেট কোনটা বুঝতে পারতেছি না, গেটটা কোনটা। যাচ্ছি। এই যে আমরা এখান থেকে প্রবেশ করবো। উঠে গেলাম, উঠে গেছি। এখন আমরা যাবো হচ্ছে ট্রেনের কাছে। এখন আর কাজ আছে, কাজ শেষ করে যাবো। চলো। আমি এখান থেকেই 2023 সালে এখান থেকে আমি একবার গিয়েছিলাম। আমার ঠিক মনে আছে সব। আর সবাই কোথায়? হচ্ছে আমার আম্মু এসে বলেছে এখন যাবো। তো আজকে পুরো রেল স্টেশনে বেশি একটা মানুষ নাই, ফাঁকা। তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো। মানে কোনো ধরতে গেলে ট্রেনও নাই, তো দেখতে পারতেছি না ট্রেন। 5 নম্বরে যাচ্ছি। আর যে তো আমরা এখন সব কাজ করতে হবে। কাজ করার পর তারপর আবার তোমাদের সাথে আসছি। ট্রেনে ওঠার পর আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে গাইস, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে।
এখন যাবো কক্সবাজার। ক্যাবটা করি না, আমার এবার চুল নেই। বাইরে একটা ট্রেন দেখতেছি, নষ্ট মনে হয় ওই ট্রেনটা। আমরা এখন যাচ্ছি, আমি অনেক এক্সাইটেড যে এখন যাচ্ছি, 7-8 বছর পর যাচ্ছি। সেইটা বলে বোঝানো যাচ্ছে না আমি যে কি এক্সাইটেড হবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকাল 6টায়। সো আমরা বাইরের ভিউটা শুধু দেখো। এই ট্রেনটা নষ্ট মনে হচ্ছে, একটা ট্রেন নাকি গ্যারেজে পার্কিং করে রেখেছে জানি না। আমাদের কমলাপুর থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছি, এটা শব্দ হচ্ছে। ও তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল 6টায় আবার তোমাদের সাথে কথা হবে। সকাল 6টায় দেখি কোনো ভালো ভিউ পেলে তাহলে তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো, ভালো ভিউ পেলে। তারপর আরও তো আছে, আমরা বিচে গিয়েও তো তোমাদেরকে দেখাবো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সকাল 6টায়। সো গাইজ, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে গিয়ে 5টা 32। মনে হয় না যে 6টার সময় আমরা আর এরকম ভালো ভিউ কোথাও পাবো। আর এমনি আমি কষ্ট করে খুঁজতে রাস্তায় এরকম একটা সুন্দর একটু ভিউ পেয়েছি। তত বেশিও এটা সুন্দর না, সো এটুকু আমি পেরেছি। এখন আমাদের আরও এখন কক্সবাজার যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। 6:30টার মধ্যে আমরা কক্সবাজার থাকবো। দেখো, এইগুলো হচ্ছে ধান গাছ, তার উপরে পাখি। অনেকদিন পর গ্রাম্য পরিবেশ দেখলাম, পেঁপে গাছ। এত সকালে মানুষ উঠে হাঁটতে যায়। হ্যাঁ, দেখছো আবারও অন্য একটা ভিউ চলে আসে। এটা আমার কাছে ভালো লাগে না, তার জন্য বলছে যে বেশি একটা ভালো ভিউ এখানে পাওয়া যায় না। আমার কাছে গ্রামে একটা জিনিস ভালো লাগে, হচ্ছে কি সেটা সবুজ গাছপালা, এটাই ভালো লাগে। এটা আমার ইট ভাটার। এই যে আমি দুঃখিত, ট্রেন নড়তেছে তো তার জন্য, আমার ক্যামেরাটা নড়তেছে তার জন্য। সো দেখতে থাকো, ভিউ তোমরা এনজয় করো। আমরা মনে হয় না আমাদের হোটেলে গিয়ে প্রথমেই আমাদের রুমে যেতে পারবো, কারণ 12টার আগে মনে হয় না যে উঠতে দিবে। আমরা মনে হয় হোটেলে গিয়েই প্রথমে বিচে যাব, খাওয়ার কি ব্রেকফাস্ট করে বিচে যাব। আমরা কোথায় আছি সেটা জানতে পারতেছি না, কোথায় আছি যে আমরা। এত সকালে উঠিয়ে দোকান খুলে, ঢাকায় তো 10টার আগে দোকান খুলে না। দেখো কি সুন্দর পরিবেশ গ্রামে। বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, তার জন্যই সব কিছু ভিজা কাদা। এখানে আমি যা দেখলাম সবচেয়ে বেশি আর কি ক্ষেত বেশি, এই যে বিভিন্ন জিনিসের ক্ষেত, সেটা এখানে মনে হয় সবাই ক্ষেত চাষ করে, তার জন্যই এই প্লেসগুলো অনেক সুন্দর লাগে। এগুলো মনে হয় আবারও ধান চাষ করতেছে। সেখানে বেশিরভাগই জঙ্গল, অনেকদিন পর জঙ্গল দেখলাম। তোমাদের রাস্তা আসার সময় একটা জিনিস শুট না হয়নি যে জঙ্গলের, সেটা দেখেছিলাম। আবার আখ গেছে, আখ চাষ করে মনে হয়। যেটা বলতেছিলাম, আমি আসার সময় একটা অনেক বড়টা জঙ্গল দেখছিলাম, প্রায়
4টার দিকে, সে সময় দেখা শ্যুট করা হয়নি। সে সময় আর কি আমার ঘুম ঘুম অবস্থা ছিল। আমি সারা রাত ধরতে গেলে 1 ঘন্টা ঘুমাইছি, কারণ আমার এই শব্দে ঘুম আসে না। দেখো কত সুন্দর, এখানে মনে হচ্ছে নতুন লাগাইছে, তার জন্য ঘন হয়নি, আর গুলোই ঘন পুরো। পুকুর, এগুলি জঙ্গল। এখন বাজছে 5টা 40। দেখতে পাবো আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার পথে এগুলো অনেক বাজে। দেখছো কত সুন্দর ধানের ক্ষেত সাজানো। এটাও এখানে ধান বীজ রোপণ করছে মনে হয়। তারপর মানে শব্দে কিছু শোনা যাইতেছে না, ট্রেনের শব্দে। এই একটা আবার জঙ্গল। এখন এত সকাল খেয়ে দেখো লাউ। অনেক যারা খেতে খামারে কাজ করে তারা আমরা অনেক সকালে উঠে না। একটা মানে ফার্ম। এইখানে মাছ চাষ করে, বললাম না এখানে সবাই নিজে চাষ করে যে নিজেদের সবজি সেটাই। এখানে বেশি একটা দেখলাম বড় বড় বিল্ডিং নাই, সবই ধরতে গেলে টিনের ঘর। এই যে ব্লক মনে হয় এগুলি, না না দেখতেই তো সব অবস্থা। এটা হচ্ছে একটা খাল, ছোটখাটো মনে হয় না, ছোটখাটো একটা খাল। দেখছো কত টিনের ঘর, এখানে। ওই যে ওইখানে আবার ধান। এখানে সবচেয়ে বেশি মনে হয় ধানই চাষ করে। ওই যে ওখানে আবার একটা কি গাছ জানি না, দূর থেকে বোঝা যাচ্ছে না। এগুলি শাক গাছ, পুরোটাই শাক। এখান থেকে গ্রামের অনেক মানুষই এখান থেকে শাক তুলে নিয়ে খায়। ওখানে আবার কলা গাছের ক্ষেত, তারপর এই যে খেজুর গাছের ক্ষেত গেল। একটা বাড়ি, অনেকক্ষণ পর আমি একটা বিল্ডিং দেখলাম, না সব টিনের। এখানে পুরোটাই ক্ষেত। এখানে সবাই ন্যাচারাল জিনিস খায় মনে হয়। এখানে সূর্য মামার দেখা পাওয়া যায়নি, কারণ সূর্য উদয় হয় 6:30টার পর। 6:30-এর পর সূর্য উদয় হয়। এই দেখো, এটা হচ্ছে ছোটোখাটো মনে একটা মাঠ। ট্রেনের স্পিড আবার কমিয়ে দিল কেন বুঝতে পারলাম না।